বড়দিন বা খ্রিস্টমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব যা প্রতি 25শে ডিসেম্বর তারিখে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে পালিত হয়ে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে এই দিনটি যিশুর প্রকৃত জন্মদিন কিনা তা কিন্তু এখনও জানা যায়নি। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখে ঠিক 9 মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। সম্ভবত এই হিসাব অনুসারেই 25শে ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্ম তারিখ ধরা হয়। অন্যমতে একটি ঐতিহাসিক রোমান উৎসব অথবা উত্তর গোলার্ধের দক্ষিণায়ন্ত দিবসের আনুষঙ্গেই 25 ডিসেম্বর তারিখে যিশুর জন্মজয়ন্তী পালনের প্রথাটির সূত্রপাত হয়। বড়দিনের ছুটির কেন্দ্রীয় দিন এবং খ্রিস্ট ধর্মে 12 দিনব্যাপী ক্রিসমাস সাইড অনুষ্ঠানের সূচনা দিবস এই 25 ডিসেম্বর তারিখ থেকেই হয়ে থাকে। অনেক ক্ষেত্রে এটা বলা হয়ে থাকে যে যেহেতু 23 ডিসেম্বর থেকে দিন ক্রমশ বড় এবং রাত ছোট হতে আরম্ভ করে, তার জন্য যীশুখ্রিস্টের এই জন্মোৎসবকে বড়দিন হিসেবে বলা হয়ে থাকে। তাই এটিকে আমরা বাংলায় বড়দিন নামকরণ করেছি। খ্রিস্ট ধর্মে বড়দিন হল যিশুর জন্মোৎসব। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী আদি বাইবেলের ত্রাণকর্তা সংক্রান্ত একাধিক ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে কুমারী মেরির গর্ভে তাদের মসিহা বা ত্রাণকর্তার জন্ম হবে। নূতন নিয়ম বা নূতন বাইবেলের মথিলিখিত সুসমাচার এবং লোকলিখিত সুসমাচার এ বর্ণিত যিশুর জন্ম কাহিনী বড়দিন উৎসবের মূল ভিত্তি। এই উপাখ্যান অনুসারে স্বামী জোসেফের সাহচর্যে বেথেলহেম শহরে উপস্থিত হয়ে মেরি যিশুর জন্ম দেন। জনপ্রিয় ধারণা অনুযায়ী একটি আস্তাবলে গবাদি পশু পরিবৃত্ত অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন যিশু। যদিও বাইবেলের উপাখ্যান আস্তাবল বা গবাদি পশুর কোনো উল্লেখ নেই, যদিও লোকলিখিত সুসমাচারে একটি যাবপাত্রের উল্লেখ আছে। আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড় জড়াইয়া যাবপাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না। যিশুর জন্ম সংক্রান্ত প্রথম দিকের চিত্রগুলিতে গবাদি ও পশু ও যাবপাত্র পরিবৃত্ত একটি গুহায় যিশুর জন্মদৃশ্য দর্শানো হয়েছে। পরিচালিত ধারণা অনুযায়ী এটি বেথেলহেমের চার্চ অব দ্য নেটিভিটির অভ্যন্তরে। এক স্বর্গদূত বেথেলহেমের চারপাশস্থ মাঠের মেষপালকদের শিশুর জন্ম সম্বন্ধে অভিহিত করেন। এই কারণে তারাই সেই দিব্য যিশুকে প্রথম দর্শন করার সৌভাগ্য অর্জন করেন। অনেক খ্রিস্টানই মনে করেন যিশুর জন্ম আদি বাইবেলের ত্রাণকর্তা সংক্রান্ত ভবিষ্যৎবাণীগুলিকে পূর্ণতা দেয়। মথিলিখিত সুসমাচার অনুসারে কয়েকজন ম্যাজাই অর্থাৎ জ্যোতিষী স্বর্ণ তৈল ও ধূপ নিয়ে শিশুটিকে দর্শন করতে চান। কথিত আছে একটি রহস্যময় তারা তাদের পথ দেখিয়ে নিয়ে যায়। সাধারণভাবে বেথেলহেমে তারা নামে পরিচিত এই তারাটি ছিল প্রচলিত বিশ্বাস অনুসারে ইহুদিদের রাজার জন্মবার্তার ঘোষক। মেজাইদের আগমনের স্মরণে পালিত হয় 6 জানুয়ারি এপিফ্যানি উৎসব। কোনো চার্চে এই 6 জানুয়ারিতেই আনুষ্ঠানিকভাবে বড়দিন উৎসব সমাপ্ত হয়। খ্রিস্টানরা নানাভাবে বড়দিন উদযাপন করে থাকে। এছাড়াও অখ্রিস্টানীয় যারা আছেন তারাও বড়দিন উৎসবটিকে এখন তাদের একটা নিজস্ব উৎসব হিসেবেও গ্রহণ করে নিয়েছেন। এগুলির মধ্যে বর্তমানে বিশেষ করে খ্রিস্টানরা যেগুলো করে থাকেন, গির্জায় উপাসনায় যোগ দেওয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ অন্যতম জনপ্রিয় প্রথা বলে প্রচলিত হয়। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন উপাসনা পদ্ধতি ও জনপ্রিয় রীতিনীতি। বড়দিনের পূর্বে যিশুর জন্ম উৎসব উপলক্ষে খ্রিস্টান অর্থোডক্স চার্চ নেটিভিটি উপবাস পালন করে থাকে। অন্যদিকে পাশ্চাত্য খ্রিস্টদের অধিকাংশ চার্চে অ্যাডভেন্ট পালন করা হয়। বড়দিনের সর্বশেষ প্রস্তুতি নেওয়া হয় বড়দিনের পূর্ব সন্ধ্যায়। বড়দিন উৎসব পর্বের অন্যতম অঙ্গ হল গৃহসজ্জা উপহার আদান প্রদান। কোনো খ্রিস্টীয় শাখা সম্প্রদায়ের ছোট ছেলে মেয়েদের দ্বারা খ্রিস্টের জন্ম সংক্রান্ত নাটক অভিনয় এবং
ক্যারল গাওয়া প্রথা বিদ্যমান। আবার খ্রিস্টানদের কেউ কেউ তাদের গৃহে পুতুল সাজিয়ে খ্রিস্টের জন্মদৃশ্যের ছোট প্রদর্শনী করে থাকেন। এই দৃশ্যকে নেটিভিটি দৃশ্য বা ক্রিল বলে। এই ধরনের প্রদর্শনী উৎসবের মুখ্য আকর্ষণ হয়ে ওঠে। কোথাও কোথাও লাইভ নেটিভিটি দৃশ্য, ট্যাবলো, ভাইভ্যান্ট অনুষ্ঠিত হয়। এই জাতীয় অনুষ্ঠানে অভিনেতা ও জন্তুজানের সাহায্যে যিশুর জন্মদৃশ্যের বাস্তব চিত্র তুলে ধরা হয়। এছাড়াও পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্নভাবে এবং বিভিন্ন সংস্কৃতিতেই এই জন্মদিনের উৎসবটি, যিশুর জন্মদিন যেটা আমরা বড়দিন হিসেবে জানি, তা অতি আনন্দের সহিত পালন করা হয়ে থাকে। তার মধ্যে যীশুখ্রিস্টের জন্মদিনের কেক যে অনুষ্ঠানটি হয়ে থাকে তা সত্যিই অসাধারণীয়। পৃথিবীতে যে অবস্থায় থাকুন না কেন, একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে মানসিক শান্তি এবং এই যীশুখ্রিস্টের জন্মদিনের মাধ্যমে আমরা এবং বিশেষ করে শিশুরা যে অপার আনন্দ লাভ করে তা সত্যি সত্যি অসাধারণ। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের হৃদয়ে এই যীশুখ্রিস্টের জন্মদিন সুন্দর এবং শান্তিময় হয়ে উঠুক।